আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আপনারা সকলেই জানেন ঢাকায় গতকালকে কিন্তু ওসমান হাদিকে কিন্তু গুলি করা হয়, তার মাথাকে টার্গেট করে, কিন্তু তিনি ভাগ্যক্রমে মাথায় আসলে তার গুলিটি লাগে না, লাগে আসলে তার বাম চোয়ালে। ঠিক আছে, তার অবস্থা কিন্তু খুবই খারাপ। এর মধ্যে ডাক্তার তাসনিম জারা কিন্তু একটি সুখবর দিয়েছেন। সেই সুখবরটি চলুন আমরা জেনে আসি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ অবস্থায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির অর্গান কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। শুক্রবার 12 ডিসেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। আশা করি আর অপারেশন করা লাগবে না। ঠিক আছে, এই তথ্য বলছে ডাক্তার তাসনিম জারা, ঢাকা 9 আসনের প্রার্থী। তিনি বলেন, একটা অপারেশন হয়েছে, হাসপাতালের বোর্ড বিস্তারিত জানাবেন। উনি নিবিড় পর্যবেক্ষণে আছেন, অবস্থা সংকটাপন্ন। এ সময় তিনি কাউকে হাসপাতালে ভিড় না করার জন্য আহ্বান জানান। আজকের ঘটনায় প্রশাসনকে দায়ভার নিতে হবে বলে জানিয়েছেন তিনি। জুলাইয়ের যারা সম্মুখ সারিতে ছিলেন তাদের হুমকি দেওয়া হচ্ছে, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এটাও প্রশাসনের ব্যর্থতা, তাদের কি এর জবাবদিহিতা করতে হবে। আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। শুক্রবার দুপুর 2:15টার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় হস্তান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এদিকে গুলিতে ওসমান হাদির গুরুতর আহত হওয়া ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালের অন্যতম উদ্বেগজনক ঘটনা। এ হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। এর আগে হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় একটি স্ট্যাটাস দেন ডাক্তার তাসনিম জারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের যে পেজ, সেই পেজে তিনি লিখেছেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এই মুহূর্তে সবকিছুর আগে একটাই কামনা, তিনি বেঁচে থাকুন এবং দ্রুত ও নিরাপদ চিকিৎসা পান। তিনি উল্লেখ করেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই। তাই অনুমান বা রাজনৈতিক দোষারোপে যাওয়ার আগে সংযত থাকা জরুরি। তবে রাষ্ট্রের হাতে সময় নেই। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তদন্তের অগ্রগতি সম্পর্কে জনগণকে নিয়মিত ও স্পষ্টভাবে জানাতে হবে। তদন্তের নামে গড়িমসি বা বিষয়টি ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই। দর্শক, এই ছিল এখন পর্যন্ত পাওয়া আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।